লাউয়ের আরেকটা রেসিপি নিয়ে আসলাম। তো আমি প্রথমে লাউটা টুকরো করে ছিলে নিয়েছি, এই যে কিউব করে নিয়েছি। তারপর ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে আমি তেলটা দিয়ে দিলাম, সাথে কিছু পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি গরম মশলাটা দিয়ে দিলাম, তারপর সাথে একটু পানি দিয়ে দেব। যেহেতু আমি গুঁড়া মশলা ব্যবহার করব, সেজন্য আমি একটু পানি দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর মশলাটা যদি ভালো করে কষানো হয়, সুন্দর একটা স্মেল আসে। তো আমি এর মধ্যে আদা, রসুন, পেঁয়াজ তো আগে দিয়ে দিলাম, আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া সব ধরনের মশলা আর কি দিয়ে দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো সেদিন আমার বোনের বাসায় লাউ দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করছিলাম। আজকে হচ্ছে লাউ দিয়ে মুরগির মাংস, দেশি মুরগির মাংস, আর সাথে হচ্ছে বুটের ডাল, তিনটা মিক্স করে। আপনারা ট্রাই করে দেখবেন যে কেমন লাগে। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আমার বাচ্চারা, ওদের কাছে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বলতেছে মা অনেক ভালো হয়েছে। তো এই যে আমি সব ধরনের মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমার রান্না একটু দেরি হয়ে গেছে, আমার গতকালকে শরীরটা একটু খারাপ ছিল, একটু না অনেকটাই খারাপ ছিল, মানসিক শারীরিক দুইটাই খারাপ ছিল। ওই জন্য আমি রান্নাতে আমার লেট হয়ে গেছে। তাড়াতাড়ি করার জন্য আমি পাশের চুলায় বুটের ডালটা সেদ্ধ দিয়ে দিয়েছি, একটা হাফ সেদ্ধ করে নেব। আমি মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। মুরগির মাংসটা আমি আগেই ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি, সেটা আপনাদের দেখানো হয় না। এই যে এখন বুটের ডালটা দিয়ে দিলাম, সাথে করে আমি লাউটাও দিয়ে দেব, যেটা আমি ছোট ছোট টুকরো করে কিউব করে রেখেছি। যে তো এটা কিছুক্ষণ কষানোর ফাঁকে আমি এর মাঝে একটা টমেটো দিয়ে দিয়েছিলাম, সেটা অবশ্য ভিডিওতে নেওয়া হয় নাই। তার একটা কারণও আছে, কারণটা হচ্ছে আমার ফোনের চার্জ ছিল না। ওই যে বললাম আমার শরীর খারাপ ছিল, সেজন্য আমার মোবাইলটা খেয়াল করি না যে চার্জ কখন শেষ হয়ে গেছে বা নাই বা কম ছিল। যাই হোক, দেখেন কালারটা কত সুন্দর আসছে, তিনটা একসাথে মিক্স করার পরে অনেক সুন্দর।